দর্শক স্বাগত জানাচ্ছি আরও একবার। দর্শক আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। চলুন শুরু করা যাক বিস্তারিত সব খবর। বাংলাদেশের সাথে 5টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারকে সই করেছে কাতার। এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সফরের দ্বিতীয় দিন সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে যান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এ সময় ফুল দিয়ে কাতারের আমিরকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভ্যর্থনা পর্ব শেষে প্রধানমন্ত্রীর সাথে একান্ত বৈঠকে বসেন শেখ তামিম। দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে কথোপকথনে। পরে শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং কাতারের আমির দুই দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। আলোচনায় ছিল অর্থনীতি ও যোগাযোগ খাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কাতারের আমির যোগ দেন সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে। কর পরিহার, আইন বিষয়ক সহযোগিতা, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা, সাগর পথে পরিবহন এবং যৌথ ব্যবসা পরিষদ গঠনের মতো 5টি চুক্তি হয় দোহা ও ঢাকার মাঝে। একই সাথে সমঝোতা হয় 5টি বিষয়ে, যার মাঝে ছিল কূটনৈতিক প্রশিক্ষণে সহায়তা, যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহায়তা এবং শ্রমক্ষেত্রে সহায়তা। এছাড়া উচ্চশিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সহায়তা এবং বন্দর ব্যবস্থাপনায় সহায়তা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় দুই দেশের মাঝে। পরে দুই দেশের বন্ধুত্বের নিদর্শন হিসেবে ইসিবি চত্বর থেকে কালশি পর্যন্ত সড়ক এবং নির্মিতব্য একটি পার্ক কাতারের আমির শেখ তামিমের নামে নামকরণ করা হয়। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। মালয়েশিয়ায় কিছুতেই থামছে না হুন্ডির দাপট। প্রণোদনা, প্রবাসী স্কিমের মতো সুবিধা থাকলেও অবৈধ পথে রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত প্রবাসী আয়। এ অবস্থায় শঙ্কিত বিশেষজ্ঞরা তারা বলছেন এখনই যথাযথ পদক্ষেপ না নিলে প্রবাসী আয় কমার এ ধারা অব্যাহত থাকবে। গত মাসে বৈধ পথে মালয়েশিয়া থেকে রেমিটেন্স এসেছে 12 কোটি 23 লাখ ডলার। রমজান ও ঈদ উপলক্ষে তা আরও বাড়ার কথা থাকলেও ডলারের বিপরীতে কমেছে রিঙ্গিত এবং টাকার মান, কমেছে রেমিটেন্স প্রবাহ। এ নিয়ে শঙ্কায় রেমিটেন্স হাউসের কর্তারা। বিপর্যয় ঠেকাতে বৈধ পথে রেমিটেন্স আহরণে হাই কমিশন সহ হাউসগুলোর যৌথ উদ্যোগে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে করছেন প্রচারণা সভা। বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের আগ্রহী করতে সম্প্রতি অগ্রণী রেমিটেন্স হাউসের উদ্যোগে সেলাঙ্গোর ও পেনাং রাজ্যে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ হাই কমিশন। প্রবাসীদের জন্য বিভিন্ন প্রণোদনার কথা তুলে ধরেন হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। প্রবাসী স্কিমের মাধ্যমে তারা কিভাবে উপকৃত হতে পারেন এবং বৈধ পথে টাকা পাঠালে বাংলাদেশ এবং একই সাথে ব্যক্তিগতভাবে প্রেরণকারী এবং তার পরিবার কিভাবে উপকৃত হবেন সে বিষয়ে আমরা ধারণা দিয়েছি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অগ্রণী রেমিটেন্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ। বৈধ চ্যানেলে প্রবাসী আয় বাড়াতে জোর তৎপরতা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। বলেন সরকার ঘোষিত প্রণোদনার চেয়েও দেওয়া হচ্ছে বাড়তি বোনাস। বাংলাদেশের ব্যাংকগুলো যে ডলারের অফার করছে সেটা অনেক কমে গেছে গত ঈদের শুরু থেকেই, এবং আপনার সেই রেটটা এখানকার যে আমরা রিঙ্গিতের যে রেট অফার আমরা করছি সেটাতে দেখা যাচ্ছে অপ্রচলিত পদ্ধতিতে যারা রেমিটেন্স পাঠায় বা যারা অপ্রচলিত অবৈধ পথে যারা টাকা পাঠায় তাদের সাথে ব্যাংকিং চ্যানেলে যারা পাঠায় তার মধ্যে প্রায় 2 টাকার কাছাকাছি মতো প্রায় গ্যাপ হয়ে যাচ্ছে। ডলারের বিপরীতে রিঙ্গিত এবং রিঙ্গিতের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় কমছে রেমিটেন্স। দাবি বিশ্লেষকদের। ধারণা দেশে ডলারের রেটের ভিন্নতা থাকায় প্রবাসীদের প্রত্যাশিত রেট দিতে পারছে না এক্সচেঞ্জ হাউসগুলো। এই ব্যবধান কমানো না গেলে থামানো যাবে না হুন্ডিতে প্রবাসী আয় পাঠানো। যেহেতু এপ্রিল মাস ঈদের মাস কিছু পাওয়া গেছে, বাট এইভাবেই যদি চলতে থাকে অর্থাৎ আমাদের যে রেটটা আমরা অফার করছি আমাদের প্রবাসী শ্রমিকদেরকে তার চেয়ে যদি হুন্ডির রেটটা বেশি থাকে তাহলে আমরা আশঙ্কায় আছি যে মে মাস থেকে মালয়েশিয়ার থেকে বৈধ পথে প্রবাসী আয় প্রেরণের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যেতে পারে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক প্রবাসীরা বলছেন প্রণোদনার চেয়ে বেশি টাকা পাওয়া যায় হুন্ডির মাধ্যমে। তাছাড়া ভিসা বাণিজ্য আর আন্ডার ইনভয়েসিংয়ের মতো পথ থাকায় হুন্ডির দিকে ঝুঁকছেন তারা। বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক রেমিটেন্স আসা বিশ্বের 30টি দেশের মধ্যে 5ম স্থানে মালয়েশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে নানা পেশায় কর্মরত আছেন প্রায় 15 লাখ বাংলাদেশি।
অনিক রহমান, যমুনা নিউজ। ফিলিস্তিনের অসহায় মানুষদের জন্য অনুদান দিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশি মুসলিম কমিউনিটি। সহযোগিতা স্বরূপ বৃহস্পতিবার সেপাংয়ে মালয়েশিয়ান কনসালটেটিভ কাউন্সিল অফ ইসলামিক অর্গানাইজেশনের কাছে হস্তান্তর করা হয় 20,000 মালয়েশিয়ান রিঙ্গিতের একটি চেক। এ সময় বাংলাদেশি মুসলিম কমিউনিটির পক্ষে উপস্থিত ছিলেন শাহিন আহমেদ, নূর আফসার মোহাম্মদুল্লাহ, জুয়েল আহমেদ, মুরাদ হোসেন এবং সাইদ হক সহ অন্যান্যরা। চেক গ্রহণ করেন সংস্থাটির বাণিজ্য পরিচালক মেজর নিক আব্দুল আজিজ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ফিলিস্তিনিদের সহায়তায় অনুদান করল কমিউনিটিটি। গত মাসে হস্তান্তর করা হয় 10,000 মালয়েশিয়ান রিঙ্গিতের আরও একটি চেক। দক্ষ জনশক্তির অভাবে দেশে রেমিটেন্স প্রবাহ কমছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিজ আয়োজিত দক্ষিণ এশিয়ার শ্রম অভিবাসন বিষয়ে এক আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই জানান তিনি। বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখে অভিবাসীরা, অথচ সবচেয়ে বেশি অভিবাসন খরচ বাংলাদেশে আর সবচেয়ে কম মূল্য পায় বাংলাদেশের শ্রমিকরা। সঠিক ও প্রায়োগিক দক্ষতার অভাবেই শ্রমের যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছে দেশ। আয়োজনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞরা যুক্ত হয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় অনিয়মিত অভিবাসন ও অবৈধ পথে বিদেশে যেতে নিরুৎসাহিত করেন তারা। মৃত্যু ঝুঁকি নিয়ে যারা উন্নত জীবনের আশায় যাচ্ছেন তাদের নিয়মিত পথে যেতে সহযোগিতা বৃদ্ধির কথা বলেন বক্তারা। দক্ষ মানব সম্পদ তৈরি বর্তমান বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। তবে রেমিটেন্স প্রবাহ বাড়াতে দক্ষ জনশক্তি তৈরি করা গেলে বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন ঘটবে। যদিও দক্ষতা বাড়ানোর জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্যক্রম বাড়াতে হবে। ক্ষমতায় টিকে থাকার জন্য মুসলিমদের বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করেছিল কংগ্রেস, এই অভিযোগ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাজস্থানে দেয়া এক ভাষণে মোদী বলেন, কংগ্রেস নির্দিষ্ট সংখ্যক মানুষের মাঝে ভারতীয়দের সম্পত্তি বণ্টনের ষড়যন্ত্র করেছে। তারা যখন ক্ষমতায় ছিল তখন ভারতের সংবিধান নিয়ে ছেলেখেলা করেছে। মোদী দাবি করেন, কংগ্রেস ও ইন্ডিয়া জোট সবসময় সংখ্যালঘু ভোট ব্যাংকের রাজনীতি করেছে। এর আগে সোমবার এক বক্তব্য দিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়েন ভারতের প্রধানমন্ত্রী। মুসলিম বিদ্বেষী বক্তব্যের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশটির নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে বিরোধীরা। কংগ্রেস দেশের সংবিধান নিয়ে ছেলেখেলা করেছে। সংবিধানে ধর্মের ভিত্তিতে বিশেষ সুবিধার বিরোধিতা করা হয়েছে, কিন্তু 2004 সালে ক্ষমতায় এসেই কংগ্রেস অন্ধ্রপ্রদেশ সহ সারা দেশে পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য সুরক্ষিত সুবিধা কমিয়ে তা মুসলিমদের দেওয়ার চেষ্টা করেছিল। সুপ্রিম কোর্টের সচেতন সিদ্ধান্তের কারণে তারা সেটি করতে পারেনি। কংগ্রেস সবসময় ভোট ব্যাংকের রাজনীতি করেছে। মনমোহন সিং জি ने भाषण किया था। মালয়েশিয়ায় মহড়া চলার সময় মাঝ আকাশে দুটি সামরিক হেলিকপ্টার মুখোমুখি সংঘর্ষ হয়ে অন্তত 10 জন নিহত হয়েছেন। নিহতরা সবাই হেলিকপ্টার ক্রু। মালয়েশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে হেলিকপ্টার দুটি নৌবাহিনী। মঙ্গলবার মালয়েশিয়ার পশ্চিমাঞ্চলীয় রাজ্যে পেরাকের লুমুত নৌঘাটিতে এই দুর্ঘটনা হয়। মালয়েশিয়ার নৌবাহিনীর 90তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ এয়ার শো উপলক্ষে চলছিল ওই মহড়া। এতে অংশ নেয় বেশ কয়েকটি সামরিক হেলিকপ্টার। এ সময় একপাশে বাঁক নেয়ার সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। মুহূর্তে মাটিতে আছড়ে পড়ে HOM এবং ফেনেক মডেলের হেলিকপ্টার দুটি। ঘটনাস্থলেই নিহত হন দুটি হেলিকপ্টারের ক্রুরা। সুইজারল্যান্ডে জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত হয়েছে বাংলা নববর্ষ 1431। দিনটি উপলক্ষে নানা আয়োজন করে লুজান শহরের প্রবাসী বাংলাদেশিরা। ছিল উৎসবমুখর বৈশাখী মেলার আয়োজন, যাতে রং বেরঙের পোশাক পরে অংশ নেন তরুণ তরুণী সহ নানা বয়সীরা। ভিন্ন ভিন্ন ব্যানার আর হরেক রকমের ফেস্টুন হাতে বাদ্যবাজনার তালে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন বিপুল সংখ্যক বাঙালি। প্রবাসীদের পাশাপাশি যাত্রায় যোগ দেন অন্যান্য দেশের নাগরিকরাও। দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত হিসেবে ছিলেন জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ও সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান। প্রধান অতিথিদের বক্তব্যে প্রবাসীদের এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন তিনি। অনুষ্ঠানে সঞ্চালনা করেন লুজান আওয়ামী লীগের সভাপতি অশোক কুমার সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রথম সচিব কামরুল ইসলাম ও জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা ডক্টর সেলিম রোজা সহ অনেকে। প্যারিসেও নানা আয়োজনে উদযাপিত হয়েছে বাংলার নতুন বছর। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন সাল 1431-কে।
ফ্রান্স বাংলা স্কুলের উদ্যোগে আয়োজিত হয় মঙ্গল শোভাযাত্রা। এতে রং বেরঙের প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে অংশ নেন ছোট থেকে বড় সব বয়সীরা। দেশীয় পোশাকের ভিড়ে রঙিন হয় ভিন দেশের মাটি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লা কর্নভের সহকারী মেয়র বেটি সেন্ট হুবার্ট। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনি, সহ সভাপতি দেবদুলাল চৌধুরী, অজয় দাস, যুগ্ম সাধারণ সম্পাদক বলরাম রাজ, জুয়েল আহমেদ, ফ্রান্স বাংলা স্কুলের শিক্ষক ফাতেমা খাতুন, সুমা দাস, মতিউর রহমান ও মিতালি দে সহ আরও অনেকে। ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের দাবিতে উত্তাল শীর্ষ মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো। ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবিতে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। দমনে পুলিশ পর্যন্ত মোতায়েন করেছে কয়েকটি বিশ্ববিদ্যালয়। ধরপাকড়, প্রতিষ্ঠান থেকে বহিষ্কারের পরও ঠেকানো যাচ্ছে না বিক্ষোভকারীদের, বরং একের পর এক বিশ্ববিদ্যালয়ে ছড়াচ্ছে আন্দোলন। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল ইসরায়েল বিরোধী বিক্ষোভ। সেই প্রতিবাদের ঢেউ ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, ইয়েল বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অফ মিশিগান, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, এমারসন কলেজ সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে। কর্তৃপক্ষের নির্দেশ উপেক্ষা করে তাঁবু টানিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি বন্ধ করতে হবে গাজায় গণহত্যা। বিক্ষোভ সামাল দিতে গত সপ্তাহে নিউ ইয়র্ক সিটি পুলিশকে ক্যাম্পাসে ঢোকার অনুমতি দিয়েছিল কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়। আটক করা হয়েছিল শতাধিক শিক্ষার্থীকে। এমন পদক্ষেপ আগুনে ঘি ঢালে আরও। আমরা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চাই। ইহুদি প্রতিষ্ঠানে বিনিয়োগের বৃত্তান্ত প্রকাশ করতে হবে আর বিনিয়োগ বন্ধ করতে হবে। শিক্ষার্থীদের বিরুদ্ধে সব অভিযোগ তুলে নিতে হবে। পুলিশ এনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের এই পরিস্থিতিতে ফেলেছে। পরিস্থিতি পাল্টে গেছে। শিক্ষার্থীদের ইমেইলে সতর্ক করা হচ্ছে, বহিষ্কারের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এবার আমরা আরও দৃঢ় প্রত্যয়ী, গণহত্যা বন্ধে কিছু করতেই হবে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় সরাসরি ক্লাস বাতিলের ঘোষণা দেয় কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়। নিউ ইয়র্ক ও ইয়েল বিশ্ববিদ্যালয়েও ধরপাকড় চালায় পুলিশ। বিক্ষোভ থেকে ইহুদি বিদ্বেষ ছড়িয়ে পড়ার অভিযোগ তুলছে বিশ্ববিদ্যালয়গুলো। তবে তা অস্বীকার করেছে সাধারণ শিক্ষার্থীরা। ছাত্র আন্দোলনের সমর্থন দিচ্ছেন অনেক শিক্ষকও। ক্যাম্পাসে পুলিশ প্রবেশের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন তারা। শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ বাতিল ও তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে নেয়ার দাবি জানাই। শিক্ষার্থী হিসেবে সব অধিকার তাদের প্রাপ্য, তা ফিরিয়ে দিতে হবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদক্ষেপ নেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয় সিনেটের সাথে আলোচনা ছাড়া ক্যাম্পাসে পুলিশ প্রবেশের অনুমতি দেওয়া যাবে না। শিক্ষার্থীদের কথা শোনা হোক, তাদের চাওয়া বিবেচনায় নেওয়া হোক। গাজায় গণহত্যা নিয়ে মুক্ত আলোচনার সুযোগ দেওয়া হোক। শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। গাজায় চলমান আগ্রাসনের শুরু থেকেই তর্ক বিতর্ক ছড়িয়েছে মার্কিন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ এবং ইসলাম ভীতি দুটিই বেড়েছে বলেও মনে করছেন অনেকে। সম্প্রতি গাজার পক্ষে সরব হওয়ার জেরে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ছাত্রী আসনাত আবু সামুয়ের সমাবর্তনের বক্তব্য বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডরথি তাস্টিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।